বেজে গিয়েছে ভোটের দামামা। চলতি বছরেই হতে চলেছে লোকসভা নির্বাচন। 25শে জানুয়ারি বুধবার জাতীয় ভোটার দিবস। এই দিনটিকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার উদ্যোগে দেশব্যাপী চলছে নব মতদাতা সম্মেলন। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরার 60টি বিধানসভা কেন্দ্রে চলছে নব মতদাতা সম্মেলন। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে মন্ত্রী বিধায়করা উপস্থিত থেকে নতুন ভোটারদের স্বাগত জানাচ্ছেন। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের সখীচরণ স্কুলে নতুন ভোটারদের নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। দিল্লি থেকে প্রধানমন্ত্রী মোদি নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং রাষ্ট্র নির্মাণের বার্তা দেন। এখানে নব মতদাতা সম্মেলন ভারতবর্ষে হচ্ছে, তো আমাদের একটু বাদেই মাননীয় প্রধানমন্ত্রীজি যারা নতুন ভোটার্স তাদের উদ্দেশ্যে ওনার মার্গদর্শন করাবেন, ওনার বার্তা দেবেন। তো আমাদের আজকের 8 নং বরদোয়ালিতে আমাদের যুব মোর্চার উদ্যোগে এখানে সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে যারা নতুন ভোটার তাদের উদ্দেশ্যে তো মাননীয় প্রধানমন্ত্রীজি বলবেনই, আমরাও এখানে ওদের সাথে কথা বলবো। আগামী দিন নবভারত, নতুন ভারত তৈরির জন্য ওনাদের মধ্যে কী চিন্তাভাবনা আছে, দেশ সম্পর্কে ওদের কী চিন্তাভাবনা, রাজ্য সম্পর্কে ওদের কী চিন্তাভাবনা, এই যে একটা ইন্টারাকশন ওদের সাথে আমরা করব এবং তাদের যে লেজিটিমেট যে রাইট, যে ভোট দেওয়ার যে বিষয়, সেটা ওদের যে অধিকার সেই সম্পর্কেও ওনাদেরকে আমরা অবগত করব। এবং শুধু ভোটদাতার অর্থ এই না যে আমি আঙুল দিয়ে টিপ দিয়ে দিলাম, তার যে স্ট্রেংথ, যে দেশ নির্মাণ করার জন্য, রাষ্ট্র নির্মাণে, সেই সম্পর্কেও ওদের থেকেও আমরা জানব এবং আমরাও আমাদের তরফ থেকে ওদেরকে বলব। এবং আগামী দিন আমাদের রাজ্য, আমরা সবসময় যেটা বলি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই বিষয়ে তো আমরা একমাত্র যেই আসুক, আজকে আমরা আছি, রাজ্য চালাচ্ছি, আমাদের ন্যাশনাল লেভেলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে মোদিজির নেতৃত্বে, এবং কোনটা ভালো কোনটা খারাপ, যে নিউ ভোটারদের আগামী দিন মানে আমাদের নিউ জেনারেশন, তাদের উপর ডিপেন্ড করছে দেশকে কীভাবে এগিয়ে নেবে। তো সেই বিষয়ে আজকের এই সম্মেলন, এবং আমি খুশি যে এখানে 8 নং বরদোয়ালির সমস্ত নিউ ভোটার্সরা এখানে এসেছে। আমি যা শুনলাম প্রায় 1200 ভোটার্স আজকে নিউ ভোটার্স এখানে এসেছে। এবং আমি যুব মোর্চার উদ্যোগকে আমি অবশ্যই ধন্যবাদ দেব, এবং আমরা একটু বাদে মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।